বরাবরের মতোই আমার যখন যেটা করতে ইচ্ছে করে সেইটা আমি করব। কি আর করব বলেন, মাঝরাতে আমার মুরগির মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে, আর তখন বাজে ঠিক রাত 1টা। হে গাইস, ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কি আর বলবো বলেন, আমার মাঝে মাঝে এমন সময় এমন খাবার খেতে ইচ্ছে করে যেটা ভাবলে নিজেই নিজের উপর হাসি। এই যে দেখেন, ঠিক রাত 1টায় মন চেয়েছে ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে ভাত খেতে। একবারে কিন্তু রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য বিছানায় চলে গিয়েছিলাম। আর কি বলেন, ফেসবুকে ঢুকলেই মানুষের নানা রকমের নানান খাবারের ভিডিও দেখলে তো লুপ লাগবেই, তাই না? ঠিক তাই, মানুষের ভিডিও দেখতে দেখতে আবার আমার ক্ষুধা লেগে গিয়েছিল। চটপট উঠে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়েছি। যেহেতু রাত অনেক ছিল তাই আমি সবকিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আমি এর আগের অনেকগুলো ভিডিওতেই আমার মুরগির মাংসের রান্নাগুলো দেখিয়েছি। এইভাবে রান্না করাটা খুবই সহজ, আর আমার জানা মতে আপনারা মোটামুটি সবাই এইভাবে রান্নাটা করতে পারেন। এই তো মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর গাইস, মাংস রান্নার সময় আমি কোনো ধরনের পানি ব্যবহার করি না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই পুরোটা মাংস আমি কষিয়ে নিয়েছি। আর গাইস, এইটা শুধু আজকেই না, এমন পাগলামি আমি এর আগেও অনেকবার করেছি। ভালোই লাগে মাঝে মধ্যে এমন পাগলামি করতে। আর মাংসটা যখন আমি রান্না করছিলাম তখন বাজে ঠিক রাত 1:15। আর এই 1:15-তে আমার বাড়ির চারপাশ এত সুন্দর একটা স্মেল আসছিল মাংসের, মাথাই নষ্ট। যাই হোক, আমি তো আমার ইচ্ছেটা পূরণ করেছি। আর আমার রান্না করে ভাত খেতে খেতে প্রায় রাত 1:45 বেজে গিয়েছিল। তো গাইস, আমার এই পাগলামির সুন্দর মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।